শুভ নববর্ষ বলো, শুভ নববর্ষ। হাই এভরিওয়ান, এখন কটা বাজে বলো তো? সকাল না বিকেল? সকাল 3:45। তো এটা 10 মিনিট ফাস্ট আছে জানো তো ঘড়িটা, মনে হয় 3:35 মতন বাজে। আর দিয়া দেখো বিছানায় নেই। তোমাদের মনে হচ্ছে কেন এত সকাল সকালে আমি ব্লগটা শুরু করলাম? কারণ হচ্ছে আমি উঠেছি 2:30-র সময়। বড়মশাই দোকানে গেল, তখন কটা বাজে? 3টের মধ্যে বেরিয়ে গেছে। মানে উঠে রেডি হতে তো সময় লাগে বলো। আর যেহেতু আমি উঠে গেছি, ওর পাপা উঠে গেছে, আর দিয়া কি ঘুমিয়ে থাকতে পারে বলো? ও উঠে গেছিলো জানো তো, যখন আমি বাইরে ছিলাম ও দেখি একা একা উঠে বাইরে চলে গেছিলো। তো ওকে আমি হচ্ছে ওর ঠাম্মির কাছে দিয়ে আসলাম। ঠাম্মির কাছেও ঘুমোচ্ছে। তা আমার মোটামুটি অনেক কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের বাইরেটা দেখায়, এখনও না ঘুটঘুটে অন্ধকার। তো চলো বেশি কথা বলবো না, এখন সকালবেলায় যে কাজ বাজ যেগুলো হয়েছে সেগুলো দেখাই, আর বাইরের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। রান্নাঘরে দেখো মোটামুটি আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর দেখো ধুয়ে মুছে আমি পরিষ্কার করে ফেলেছি একদম ঝাটফাট দিয়ে। আর এদিকে রুটির জন্য তাওয়া বসিয়েছি, আর এদিকে হচ্ছে তরকারি দেখাচ্ছি। এদিকে হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। আর এদিকে তো বললাম বাসন মাজা কমপ্লিট, আর এদিকে আমার আটা মাখাও কমপ্লিট। আর এটা হচ্ছে আমার জন্য একটু গরম জল করেছি, এটা এখন আগে খাবো, তারপরে রুটিটা করব। আর এই যে বাইরের অবস্থা, ঘুটঘুটে অন্ধকার। এখনো ভোরের আলো ফুটতে বেশ অনেকটা সময়। যে কথাটা তোমাদের এখনও বলা হয়নি সেটা হচ্ছে শুভ নববর্ষ সকলকে। নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমার তো মানে সকাল শুরু হয়েছে 2:30-র সময়। সকাল না রাত, সকাল এখনও হয়েই পারেনি। তো বড়মশাই দোকানে চলে গেল, তোমাদের তো বলি দোকানে গেছে। তো দোকান হচ্ছে আমাদের না মাংসের দোকান আছে বাজারে, তো সেখানেই গেছে। ভোরবেলা না গেলে না এই অকেশন বাজারে হয় না। তো ভোরবেলা যাই, দোকান খুলতে অনেকটা টাইম লাগে, তো তাই জন্য একটু সকাল সকালে গেছে। তো তারপরে ভাবলাম যে না একটু পরে তো আবার খাবার নিতে আসবে কেউ না কেউ, তো ওই জন্য রুটিটা করেই ফেলি। রুটি আর তরকারিটা করে সব কাজ গুছিয়ে তারপরে একবারে গিয়ে একটু শোবো। দেখো আমার সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি টিফিনটাও প্যাক করে ফেলেছি, আর এই যে পিস রুটি রয়েছে আর একটু তরকারি রয়েছে, তাছাড়া আমার সব কাজ গোছানো কমপ্লিট। এখন বাজে প্রায় 5টা, 4:45 নাগাদ। এখন বাজে হচ্ছে 4:45 নাগাদ। আর এখন আমি যাচ্ছি আবার একটু ঘুমোতে। দেখতেই পেলে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন না ভোরের আলো ফুটতেও শুরু করেছে, হালকা হালকা দেখলাম পরিষ্কার হয়ে গেছে চারিদিকটা। তো আমার সব কাজ কমপ্লিট। রান্নাঘরে দেখতেই পেলে রান্নাঘর একদম গুছিয়ে রেখে দিয়েছি, টিফিনটাও গুছিয়ে রেখে দিলাম, পরে যখন আসবে তখন নিয়ে যাবে। আর উঠোন ঝাড় দেওয়া, ফুল তোলা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি একটু শোবো। অনেকক্ষণ উঠেছি তো ভালো লাগছে না, আর কিছু না, আধা ঘন্টা 1 ঘন্টা শুলে তারপরে ঠিক হয়ে যাবে। আর এখন সেরকম কোনো কাজও নেই, আর বেলা করে উঠলেও কোনো সমস্যা হবে না। তো চলো আবার যখন উঠবো তখন তোমাদের সাথে আবার কিছু শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিও। দিয়া শুভ নববর্ষ। শুভ নববর্ষ বলো, শুভ নববর্ষ। হাই করো, গুড মর্নিং বলছি, বলো গুড মর্নিং, রাধে রাধে। বাবা শুভ নববর্ষ বলো। আজকে জানো তো, শোনো আজকে কি বলো তো, আজকে হচ্ছে শুভ নববর্ষ না? হ্যাঁ, আজকে হচ্ছে বাংলার বছরের প্রথম দিন। বুঝতে পারলা? আজকে বৈশাখ মাস পড়লো।
সকালবেলায় না ওর পিসি ফোন করেছিল, মানে আমার ননদ বলছিল যে দিয়াকে সকাল সকাল পাঠিয়ে দিও আজকে আমাদের বাড়িতে। তো আজকে সারাদিন এখানে থাক, বিকেলবেলা পাঠিয়ে দেবো। তো ওকে তার জন্য ব্রাশ করে দিয়েছি, আর না কিছুই খেতে চাইছিল না, আর একদম তো খালি মুখে সকালবেলা পাঠানোও যায় না, তাই জন্য দুটো বিস্কুট খাইয়েছি, আর কিছু খেলোই না জানো তো। তারপরে ওকে না রেডি করিয়ে দিলাম, আর এই জামাটা ওর পিসিমণিই দিয়েছে ওকে, তো এই জামাটা পরিয়েই পাঠাচ্ছি, দেখতে ভালো লাগবে তাহলে। তো দেখো ওকে রেডি করে দিলাম, আর চুলটা না ওকে খুব মিস করছি, চুলটা থাকলে বেশ দুপাশে বেঁধে দিতাম, ভালো লাগতো। কিন্তু এই গরমে চুল রাখা যে কী একটা অসুবিধার ব্যাপার, মানে মাথা একদম ও মুছতেই দেয় না, জল থেকে গেলে আবার একটু ঠান্ডা লেগে যাবে না, তাই জন্য। তারপরে দেখো ভালো করে ওকে আমি সাজিয়ে দিয়েছি, মানে একটু মালা পরিয়ে দিয়েছি, তারপরে একটু বাজু পরিয়ে দিয়েছি, আর এদিকে পায়ের মলটাও পরিয়ে দিয়েছি। ওর না পায়ের তোড়াও ছিল জানো তো, পায়ের তোড়াটা না কেটে গেছে, তো তাই দুটো ঠিক করতে হবে, তো পায়ের মলটা হাতের কাছে ছিল সেটাই পরিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার সোনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর ওকে না বারবার আমি জিজ্ঞেস করছিলাম তোমার চুল কোথায়, দেখবে ও কী বলছে, দাঁড়াও ওর মুখে শোনাচ্ছি, ওর মুখে শুনতেই তোমাদের বেশি ভালো লাগবে। তাহলে টাক করলে চুল হয়ে যায় বড়। গুড গার্ল। তাকাও দিয়া, বলে এসেছো দেখে আগামে আগামে দিয়া তো চলে গেল ওর পিসিমণির বাড়ি। তারপরে যেটুকু কাজ বাজ ছিল সব কিছু সেরে আমি স্নান করে নিয়েছি। আর দিয়া দেখতে পেলে কতটা পরিমাণ দুষ্টু হয়েছে, ওর না কেনি আঙুলটা একটু দাঁত দিয়ে কেটে একটু থুত্তুরি দিচ্ছিলাম, ও সে মানে সেম কাজটা না আমার সাথেও করলো। এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগে আমার। তারপর দেখো একটু সিঁদুর পরে নিলাম, আর আজকে একটু পয়লা বৈশাখের দিন একটু শাড়ি পরতে ইচ্ছে করলো, আজকে আর নাইটি পরতে ইচ্ছে করলো না, তো ওই জন্য শাড়ি পরে নতুন বউয়ের মতন সেজে নিয়েছি, কপাল ভর্তি সিঁদুর পরে। তারপরে দেখো পুজো দিতে এসেছি, আর আজকে সুন্দর করে আসনটা মানে ভরিয়ে ফুল দিয়ে পুজো দিয়েছি। তোমাদের কেমন লাগে, মানে আমি যে প্রত্যেক দিন এই সিংহাসনটা শেয়ার করি, তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার না খুব ভালো লাগে এই ঠাকুরের সিংহাসনটা তোমাদের সাথে শেয়ার করতে। আর একটা কথা, তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না, লাইক করছো না। তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক কিন্তু পরে ভিডিওটা করার জন্য অনেক মোটিভেট করে আমাদের। তো একটা করে লাইক করে দিও প্লিজ, আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্ট করে জানিও। যাকে নিয়ে তোর পিছুন এসেছিলো, তো দিদি মনে হয় সকালবেলায় করেছিল লুচি আর ছোলার ডাল, তো সেটাই পাঠিয়ে দিয়েছিল, সেটা খাওয়া দাওয়া করেই লেগে পড়েছি রান্নার তোড়জোড়ে, যেটা আমি সবসময় করি, যে সব কিছু কাটাকাটি আগে করে নিই তারপরে রান্নাটা বসাই। তো মা বললো মুরগির মাংস হবে, সেই আন্দাজ মতো সব কিছু আমি কেটে কুটে নিয়েছি। আর তারপরে দেখো হচ্ছে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর যেটুকু পেস্ট করে সেটুকু পেস্টও করে নিচ্ছি। আর দিয়া না প্রত্যেক দিন রান্নার সময় খুব খুব বিরক্ত করে, তখন মনে হয় কি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য যদি কেউ দিয়াকে রাখতো না, আমার রান্নাটা হয়তো একদম হয়েই যেত খুব তাড়াতাড়ি। তো আজকে যেহেতু ও নেই সারাদিন, মানে এত ফাঁকা ফাঁকা লাগছিল যে ওর সাথে এত বক বক করি, সেটা খুব মিস করছিলাম। ও না থাকলে সেটা তখন বুঝতে পারি, আর ও যখন কাছে থাকে তখন ভাবি 10 মিনিট যদি কেউ রাখতো আমি হাতের কাজটা সেরে নিতে পারতাম। কিন্তু বিশ্বাস করো আজকে যেহেতু নেই, একদমই ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা, কেউই নেই বাড়িতে, আমি আর মায়ের মতন মা কাজ করছে আর আমি আমার মতন। তো দেখো মশলাটা কষাতে দিয়েছি, মানে সব রকম মশলা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে কষাতে দিয়ে একটু ঢেকে দিয়ে এসেছি, ঢেকে কষালে না বেশ ভালো হয়। তারপরে একটু দোলনায় বসে একটু দোল খাচ্ছিলাম, আর দিয়ার কথা ভাবছিলাম যে কি করছে। আর তার মধ্যে আমার ফোনের ব্যালেন্সটাও শেষ হয়ে গেছিলো, আমি জিজ্ঞেসও করতে পারছি না যে দিয়া কী করছে বারবার ফোন করে। আর এই দেখো মশলার কালারটা কিন্তু বেশ ভালো এসছে, আর আমি না এতে কোনো রকম গুঁড়ো মশলা মানে গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি, তাও কিন্তু কালারটা বেশ ভালো আসে। তারপরে দিয়ে দিয়েছি মাংস, এবার ভালো করে কষিয়ে নেব, মানে মাংস যত ভালো কষানো হবে না রান্না কিন্তু টেস্টটা তত বেশি ভালো হবে। আর এইদিকে দেখো হচ্ছে ল্যাঠা মাছ ছিল ফ্রিজে, সেটা মনেই ছিল না, তো এটা পরে বসানো হয়েছে। ল্যাঠা মাছটা করেছে হচ্ছে কাঁচকলা, ডাঁটা, আলু এইসব দিয়ে পাতলা করে ঝোল হচ্ছে। তো আমি ভালো করে নাড়িয়ে কষিয়ে এবার ঢেকে দেবো, আস্তে আস্তে ওর মতন হোক। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করবো তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর নববর্ষে তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে কী কী করলে সেটাও আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে। 2000 years later. আমাকে দেখো ভালো হচ্ছে আমার
তুমি একা ভিডিও করছো? দেখি দেখি তো আমাকে এটা এটা দেখ। তুমি রেডি হয়ে গেছো? দেখি 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 নতুন জামা পরি কেমন লাগছে রিয়াকে। কয়টা নতুন জামা পরলা তুমি বলো? দুটো। আমরা এখন চাকদায় যাচ্ছি বের করতে, বলো। তুমি সুন্দর জামা পরেছো, আমার সুন্দর জামা নেই। এটা কি এর জন্য নতুন জামা? আমি তো পুরনো জামা পরেছি। বাই করে দাও। বাই টাটা। বরমশাই বাড়ি এসছে 4টের সময়, তারপরে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিল, তারপরে বললো একটু রেডি হয়ে নাও, আর আমিও এক কথায় হয়ে গেলাম রেডি। এই যে তাকাও 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 তাকাও, হইছে নি? ওই শাড়ি, এটা ওর শাড়ি নাকি? আমি আমি আছি। শাড়িটা আমি। আরে লিপস্টিক পরে কেমন লাগছে? লিপস্টিক পরেছি। গাইস গাইস কুমু চারেন। এরাও রেডি হচ্ছে, কোথায় যাবে? হালকাতা করতে। আর দিয়া নাইটি পরেছি, নাইটি। হ্যাঁ বলো বলো। বাজারে যাওয়ার আগেই চলে গেছিলাম হচ্ছে একটু বাপের বাড়িতে নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাতে। আর এসেই দেখছি না মা আর বোন রেডি হচ্ছে হালখাতা করতে যাবে। আর এসে দেখছি যে পিয়া নতুন একটা আইশ্যাডো অর্ডার করেছিল, মানে বোন অনলাইনে, সেটাই এসছে। তো সেটাই একটু ট্রাই করছিলাম যে কেমন, বেশ ভালোই লাগলো। আর ফার্স্টে যে বেবিটাকে দেখলে না, ওটা কিন্তু আমার ছোট্ট বোনু, আমার ছোটো কাকার মেয়ে। আর খুব কিউট কিন্তু ও। আর আমি একটু নেচে নেচে মেকআপ করছিলাম, দেখছিলাম সব কিছু। ব্যাস হালকা করে টাচ আপ করেছি, আর সেরকম বেশি মেকআপ আমি করি না। আর এটা হচ্ছে আমার মাও দেখো রেডি হয়ে গেছে সুন্দরভাবে, আর বোনও রেডি হয়ে গেছে, তাই একটু দেখালো। আর সবাই এসেছে, আমার মেয়ে আসবে না তাই কখনো হয়, তো এসে একটু দিদানকে জড়িয়ে ধরলো। আর অ্যাকচুয়ালি আমরা না হালখাতা করতে যাইনি, এমনি একটু জাস্ট ঘুরতে গেছিলাম। তো একটু মিষ্টি টিষ্টি খেয়ে আবার চলে এসেছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করেছি, আর এই ভিডিওটা না আমার বর্মশাই করে দিয়েছিল। তো এই দোকানে মানে মিষ্টিটা না বেশ ভালো খেতে, নতুন খুলেছে আমাদের চাকদায়। তো চলো বেশি বক বক করবো না, ভিডিওটা দেখতে থাকো। তারপরে ওই দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে, জেঠু বলেছিল হচ্ছে মালপোয়া আর গজা খাবে, তো সেটাই নিতে চলে এসেছি। বর্মশাই সেটাই নিচ্ছে, আর আমি আর দিয়া এখানে বসে আছি। তো তারপর আজকে না মানে প্রত্যেকটা দোকান খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছিল, বেশ ভালো লাগছিলো। আর চাকদায় আজকে প্রচণ্ড ভিড় ছিল, দেখে হয়তো বুঝতেই পারছো। তো চলো এই ভিড় দেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।